যাবতীয় প্রশংসা মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে জামে মসজিদে উপস্থিত হতে পেরে মহান মাবুদের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর আবার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে বিশাল এক ক্ষতির হাত থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে উদ্ধার করেছেন, বিজয় দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর যেই রসুলের আদর্শ অনুসরণ করে আমরা আজকে যার আদর্শ অনুসরণ করে যে নিয়ম নীতির ভিতরে মুসলিম মিল্লাতের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে গর্বিত, সেই নবীর প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর দয়া ও গুরুত্ব ও ফজিলত। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে দয়ার সংখ্যা তিনি বর্ণনা করেছেন, তার মধ্য হতে একটি দয়ার সংখ্যা তিনি মাখলুকাতের ভিতরে বন্টন করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই রহমত বা দয়াকে তিনি শুধু মানুষকে শান্তিতে রাখায় এর ভিতরেই সীমাবদ্ধ রাখে নাই, তিনি এই দয়াকে বিভিন্নভাবে বন্টন করে দিয়েছেন। এই একটি অংশ দয়া দিয়ে মানুষ আজকে তার পরিবারকে ভালোবাসে, মানুষ তার সমাজের মানুষকে ভালোবাসে, মানুষ তার সন্তান সন্ততিকে ভালোবাসে, মানুষ তার আসবাবপত্র মহব্বত করে, মানুষ তার বন্ধুকে মহব্বত করে। এই দয়া এবং ভালোবাসা দিয়ে মানুষের সমাজ গড়েছে। মানুষ যখন দয়া এবং এই মহব্বতকে যখন ভুলে যায়, তখন পাষাণ এবং নিষ্ঠুর এবং নির্মম নির্যাতনের পথ তখন বেছে নেয়। মানুষ যখন তার দয়া করতে ভুলে যায়, তখন শয়তানের প্রচারণার পদ্ধতি তখন প্রসার এবং প্রচার লাভ করে, বিজয় লাভ করে। সম্মানিত উপস্থিতি, আমরা একটি ক্রান্তি লগ্ন থেকে আমরা একটি সুখময় একটি জীবনের দিকে ধাবিত হচ্ছি। আমাদের অন্তর্বর্তী সরকার গতকালকে গঠন হয়েছে। আমরা যেইভাবে হোক না কেন আমাদের দেশ ভালো চলুক, এটাই আমরা প্রত্যাশা করি। ছাত্র আন্দোলনের ভিতর দিয়ে যে কমলমতি শিশুদের আজকের যে প্রচারণা এবং প্রসারের মাধ্যমে, তাদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে, তাদের জীবন প্রাণ পণ করে তারা যে আজকে রূপরেখা দাঁড় করিয়েছে, আশা করি আগামী দিনটি ভালো চলুক, এই প্রত্যাশা আমাদের রইবে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি শিরোনাম ঘোষণা করেছি, আমরা শুধু দয়া রহমত বলতে দয়া কমলতা বা মেহেরবান এতটুকুই মনে করে থাকি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রহমতকে বিভিন্নভাবে তিনি ব্যবহার করেছেন কোরআনুল কারীমে। তিনি এই রহমত শব্দটিকে কোরআনুল কারীমের 268টি জায়গায় তিনি ব্যবহার করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এই কোরআনুল কারীমে রহমতকে তিনি তওবা এবং ক্ষমাশীল দয়াশীল হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় তিনি তওবা কবুলকারী এবং দয়ালু। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রহমতের তিনি রহমান এবং রাহিম। সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে তিনি বলছেন রহমান এবং রাহিম, এই দুটি শব্দের অর্থ পাশাপাশি হলো। তিনি রহমান এবং রহমত, এই দুটি শব্দ রহমত থেকে গঠন করা হয়েছে বা নির্গম করা হয়েছে বা চয়ন করা হয়েছে। আর রহমান ও রহিম ও সিজনু মিনার রহমা, রহমান এবং রাহিম শব্দটিকে রহমত শব্দ থেকে চয়ন করা হয়েছে। এর অর্থ আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় এভাবে ক্বালু লা ইন লাম ইয়ারহামনা রাব্বুনা,
তখন তারা বলল যে আমাদের রব আমাদের প্রতি যদি রহম না করেন তাহলে কার প্রতি রহম করবেন? অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এখানে রহমতকে দয়া হিসাবে তিনি উল্লেখ করেছেন। রহমত শব্দটি রহমানের একটি বিশেষ একটি গুণ, যেটি আমরা সূরা ফাতিহা রহমানুর রহিম পড়ে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই গুণ, এই দয়াকে তিনি ব্যাপক প্রসার করেছেন। সবার প্রতি তিনি এই দয়াকে তিনি বিস্তার করেছেন। এই দয়ার মধ্যে, দয়ার চাদরের ভিতরে সবাই এখানে অন্তর্ভুক্ত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন রহমতি ওয়াসিয়াত কুল্লা শাইইন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন আমার এই দয়াকে আমি সকল কিছুর মধ্যে আমি প্রশস্ত করে দিয়েছি। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া রাব্বুকাল গানিয়্যু যুর রাহমা। Please subscribe this channel. Thanks for watching.